নমস্কার, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার 1 নাম্বার সেটটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তর দাও। ক দাগে আছে প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে কি হয়? উত্তরটি হবে ছোট হয়। তোমরা একটু দেখো, তোমাদেরকে যেমন দিয়েছে 11/9, এখানে 9 হচ্ছে হর আর ওপরে যেটা থাকে সেটা তো লব। তাহলে দেখো, হর থেকে লব কিন্তু বড়, তাহলে এটা কিন্তু কখনোই প্রকৃত ভগ্নাংশ হলো না। এই ভগ্নাংশটা হলো কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। কিন্তু তোমাদেরকে বলেছে প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে কি হয়, তাহলে ছোট হয়। তাহলে ওপরে ছোট হবে, নিচে বড় হবে। যেমন এটাকে উল্টে দিলে হবে 9/11, এটাই হবে তোমাদের হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের লব হর থেকে ছোট হয়। খ দাগে দেখো 1+99=6 এর মান হলো। দেখো, 1-এর সঙ্গে 99 যোগ করলে হবে 100, তাহলে 100×6=7। এখানে কোথায় আছে? আদা। এরপরে দেখো ঘনবস্তুর মাত্রা হলো, উত্তরটি হবে 3। অর্থাৎ যেই বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে, তাহলে হবে 3। এরপরে ঘ দাগে দেখো 29 জন লোক একটি কাজ 19 দিনে করে, তবে 19 জন লোক কাজটি করতে পারে। দেখো, 29 জন কিন্তু একটি কাজ 19 দিনে করেছে, পরে কিন্তু 19 জন লোক কত দিনে করে সেটা জানতে চেয়েছে। দেখো, প্রথমে জনসংখ্যা থেকে এখনের জনসংখ্যা কিন্তু কমে গেছে, তাহলে কি জনসংখ্যা যদি কমে যায় তাহলে দিন সংখ্যা কি হবে? বেড়ে যাবে। তাহলে এটা কি সম্পর্ক দাঁড়াচ্ছে? আমাদের ব্যস্ত সম্পর্ক দাঁড়াচ্ছে। তাহলে কি ব্যস্ত সম্পর্ক দাঁড়ালে আমরা ঐকিক নিয়মে কিভাবে করতে পারি? 29 জন লোক, যদি 29 জন একটি কাজ 19 দিনে করে, তাহলে একজন লোক, তাহলে ওপরের 19 নিচের 19 কাটা, তাহলে পড়ে থাকবে 29। তাহলে উত্তর হবে আমাদের 29 দিন। এরপরে দেখো উমদাগ, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 একক এবং অর্ধ পরিসীমা 24 একক হলে দৈর্ঘ্য কত? দেখো, অর্ধ পরিসীমার সূত্রটা কি? অর্ধ পরিসীমার সূত্র হলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? তাহলে দৈর্ঘ্য আমাদের জানা নেই, কিন্তু প্রস্থ তো আমাদের জানা আছে। প্রস্থ তাহলে কি 10, তাহলে এখানে কত হবে সেটাই আমাদেরকে বের করতে হবে। দেখো, আমাদের অর্ধ পরিসীমা তো 24, তার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্থ করেই তো আমাদের 24 এসছে। তাহলে 10-এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে 24 হয়? তোমরা এখান থেকে 10 বিয়োগ করেও দেখতে পারো। 24 থেকে 10 বিয়োগ করলে কিন্তু 14 একক হয়, তাহলে 14 একক। তাহলে এখানে হবে 14, তাহলে 14 যোগ 10 করলেই কিন্তু 24 হয়। তাহলে এই যে আমাদের অর্ধ পরিসীমা 24। এবার দেখো চ দাগ 5,0.5 0.005 0.05 সংখ্যাগুলিতে ক্ষুদ্রতমটি হলো। এখানে ক্ষুদ্রতম বের করতে হবে। দেখো, প্রত্যেকটার নিচে যদি দশমিক তুলে দিই তাহলে দেখো এর নিচে কত হবে? 1000, এর নিচে হবে 100, এর নিচে হবে 10, এর নিচে কিছু নেই মানে 1 ধরে নাও। এবার দেখো আমাদের যে নিচে হর আছে, হরগুলোকে সমান করতে হবে। দেখো এখানে অলরেডি 1000 হয়ে গেছে, তাহলে আমরা বাকিগুলোকে 1000 করব। যদি 1000 করি, দেখো একে 10 দিয়ে গুণ করলে এটা 1000 হবে, একে 100 দিয়ে গুণ করতে হবে, আর একে 1000 দিয়ে গুণ করতে হবে। এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে নিচে আমাদেরকে 1000 বানাতে হবে। দেখো তাহলে দেখো আমরা জানি যে আমরা এই অঙ্কগুলো আমরা সেকেন্ড ইউনিট টেস্টেও শিখেছিলাম যে ছোট থেকে বড় মানে আমরা নিচের সংখ্যা যা দিয়ে গুণ করবো ওপরের সংখ্যাও তাই দিয়ে গুণ করবো। তাহলে একে যদি 10 দিয়ে গুণ করি ওপরেও 10 দিয়ে গুণ হবে। তাহলে এখানে ওপরে নিচে তো আমাদের 1000 বানিয়ে নিয়েছি, তাহলে ওপরে 10 দিয়ে গুণ করলে তাহলে আমাদের হবে 50। একে যদি আমরা 10 দিয়ে গুণ করি, ওপর নিচ যদি আমরা এরকম 10 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 50, আর নিচে তো 1000 আছেই। তাহলে দেখো এটা 50/1000, আর একে তো গুণ করতেই হবে না। তাহলে এখানে দেখো শূন্যগুলো তো সব কেটে গেল, তাহলে ওপরে আছে 5 আর নিচে আছে 1000। আর এদিকে যদি আমরা 100 দিয়ে গুণ করি ওপরে কিন্তু 500 হয়ে যাবে আর নিচে 1000। আর একে 1000 দিয়ে গুণ করলে ওপরেও 1000 দিয়ে, তাহলে এটা হবে 5000। তাহলে এখানে সব থেকে ছোট কাকে দাঁড়াচ্ছে? নিচে যেই সংখ্যাটাকে আমাদেরকে বানাতেই হয়নি, তাহলে এই সংখ্যাটার সঙ্গেই কিন্তু কোনো সংখ্যায় গুণ হচ্ছে না। ওপরে কিন্তু 5 সব থেকেই ছোট, তাহলে ওপরে দেখো 5 আছে আর বাকিগুলো কিন্তু সব গুণ করার পর বেড়ে গেছে। তাহলে উত্তর আমাদের এই তৃতীয়টা হবে। তাহলে এখানে কোথায় আছে? 0.005, এটা হবে উত্তর। এরপরে দেখো 6 দাগে আছে একটি ফাঁকা চোঙের তলদেশ হবে 4টি।
বর্গা চাওয়া গেছে 1 ডজন ডিমের দাম 90 টাকা হলে একটি ডিমের দাম কত? 1 ডজন জানো 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে দেখো এখানে বলেছে একটি ডিমের দাম, তাহলে কি এই 1 ডজন ডিম কিন্তু কিনতে হচ্ছে 90 টাকা লেগেছে। এবার হচ্ছে একটি ডিমের দাম কত? তাহলে আমাদের কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। 7 12 84, 84 বিয়োগ করলে হবে 6। দেখো দশমিক দিয়ে শূন্য নিলে 5 12 60। দেখো 7.5, এই যে 7, তাহলে 7.5 টাকা। পরেরটি দেখো, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি সেটি হলো, এটি হবে সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। পরেরটি দেখো, একটি স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটিকে বলা হয়, দুটি হবে শুষ্ক কোণ। চলে যাই এবার 2 দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। ক দাগে দেখো 11/9 হলো একটি কি? এটা দেখো অপকৃত ভগ্নাংশ। পরেরটি দেখো, এরপরে দেখো খ দাগ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তোমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র আগেও পড়েছো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সূত্র হলো ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর যদি প্রস্থের সূত্র চাইতো তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এরপরে দেখো, একটি ঘনকের প্রত্যেকটি তল, গ দাগে দেখো একটি ঘনকের প্রত্যেকটি তলের বর্গ আকার। দাগে আছে একটি ঘনকের প্রত্যেকটি তল ড্যাশ আকার, বর্গ আকারের হয়। সমকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি। ঘ দাগে আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান 60 ডিগ্রি। ও দাগে আছে সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটির নাম কি? অতিভুজ। পরেরটি দেখো, চ দাগে বলেছে কাজের পরিমাণ অপরিবর্তিত থাকলে লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? হবে ব্যস্ত সম্পর্ক। এবার চলে যাই 3 দাগে বলেছে সংক্ষিপ্ত আকারে উত্তর দাও। ক দাগে বলেছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার বর্গমূল কত? আগে আমাদেরকে জানতে হবে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে। 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি 1 হয়, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 100। 100-র বর্গ বের করতে হবে। 100-র বর্গ কত? 10। তোমরা পাশে গুণটা করে দেখো, 10 × 10 100, 10 10 100। খ দাগে দেখো দশমিক ভগ্নাংশে সংখ্যাটি কত? দেখো এটা স্থানীয় মানে বিস্তার করে দেওয়া আছে, তোমাদেরকে অঙ্কে লিখতে হবে। অঙ্কে লিখে নিলে হবে 200, দেখো যোগ 7/10 মানে হচ্ছে 0.7, আর 2/100 মানে 7-এর পরে 2। এটাকে যদি আর একটু ছোটো করে নিই তাহলে দেখো দশমিক তুললে নিচে আমার যদি 100 হয়, 4 দিয়ে কাটো, 4 25, 4 18 72, তাহলে উত্তর আসবে 218.25। গদা গেছে 5 পয়সা সমান কত টাকা? আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে দেখো এবার হচ্ছে পয়সা থেকে টাকায় পরিণত করব, তাহলে 5/100 এটাকে ভাগ করতে হবে, তাহলে আমাদেরকে টাকায় চলে আসবে। দশমিক দিয়ে শূন্য নিলাম, আর দশমিকের আগে একটা তো শূন্য হয়, এবার শূন্য দিয়ে আরেকটা শূন্য নিলাম, 5 100 500, উত্তর হবে এটা। ঘ দাগে দেখো একতল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ দাও। এটা হবে বল, ফুটবল, এগুলো হচ্ছে একতল বিশিষ্ট। পরেরটি দেখো 5 সেমি, 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন সম্ভব কিনা যুক্তি দাও। এটি কখনোই সম্ভব নয়। পরেরটি দেখো 999 বিয়োগ 1/2 এর মান কত? প্রথমে দেখো মিশ্র ভগ্নাংশটিকে আমরা অপকৃত ভগ্নাংশে নিয়ে আসবো। 999 বিয়োগ 3 × 3 আর 2 যোগ করলে হবে 5,
মিশ্র থেকে অপকৃত নিয়ে আসলাম। এবার দেখো আমাদের লসাগু বের করতে হবে। এর নিচে কিছু নেই মানে 1, আর এখানে 3 আছে, তাহলে আমাদের লসাগু কত আসবে? লসাগু আমাদের 3ই আসবে। তাহলে দেখো নিচে 1 আছে, 3 অক্ষে 3, তাহলে 999কে 3 দিয়ে যদি আমরা গুণ করি, দেখো 999কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 নং 27, 3 নং 27, 28, 29, 29-এর 9 হাতে 2, 3 নং 27 আর 2 এ 29, তাহলে আসলো 2997 বিয়োগ 3 অক্ষে 3, তাই ওপরে 5ই থাকবে। এবার দেখো বিয়োগ করার পর কত হবে? বিয়োগ করার পর আমাদের আসবে, যদি এর থেকে 5 বিয়োগ করা হয় তাহলে আসবে 2992/3। এটাকে যদি আমরা ভাগ করি, দেখো ভাগ করলে কত হয়? 3 নং 27, 2 আর নামলো 9, 3 নং আবার 27, 3 7 21। আমাদের উত্তর এসছে এটা 997/1/3, উত্তর এটাই আছে। ছটাকে দেখো 1 কিমি পার ঘন্টাকে 1 মিটার পার সেকেন্ডে প্রকাশ করো। আমরা কিমিকে মিটারে নিতে হবে আর ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে কি হবে? 1 কিমি সমান কত মিটার? 1 কিমি সমান হচ্ছে 1000 মিটার। কিলোমিটার, যদি কিলো হেক্টর ডেকামি থেকে যাও তাহলে দেখো এখানে 1 কিমি সমান হচ্ছে 1000, তাহলে 1 কিমি সমান 1000 মিটার। এরপরে হচ্ছে 1 ঘন্টা, এবার ঘন্টাকে সেকেন্ডে নিতে হবে, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, মানে 7 গুণ 7 হচ্ছে 3600 সেকেন্ড। এবার কাটাকুটি করো, 0 0 কেটে দাও, 5 দুগুণে 10, 18 দুগুণে 36, তাহলে উত্তর হবে 5/18। এরপর বলেছে একটি শুষ্ক কোণের উদাহরণ দাও। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা 60 ডিগ্রি করে আছে। এরপরে বলেছে বাহু ও কোণের সাপেক্ষে ABC ত্রিভুজটির নাম কি? 110 ডিগ্রি, এর কোণ হচ্ছে 110 ডিগ্রি, এটি হচ্ছে স্থূল কোণ বা বিষম কোণ। এরপরে আছে একটি ত্রিভুজের অন্তর্কোণগুলির সমষ্টি কত সরল কোণ? এটি হবে n-2 সরল কোণ। তাহলে চলো তোমাদের 3 দাগ পর্যন্ত অর্থাৎ 1 নম্বরে যতগুলো অঙ্ক ছিল করে দিলাম। এরপর 2 ও 5 নম্বরের যে কটা অঙ্ক থাকলো পার্ট 2-তে দেখা হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।